আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জব সার্চ চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কত নাম্বার পেতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষায় প্রতিটি স্তরে কমপক্ষে 40% নাম্বার পেতে হবে। প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় আলাদা আলাদাভাবে শতকরা 40% কম নম্বর পাওয়া কোনো প্রার্থী শিক্ষক নিয়োগের মেয়াদ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 100 নম্বরের প্রিলি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর 40 আর বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার না পেলে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এখন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে। নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 5 নম্বর বা 8 নম্বর বিষয় জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষায় 5 নম্বর সম্পর্কে জানানোর অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালার শিক্ষক পদে নিয়োগ সুপারিশ যোগ্য বিবেচনা হয়ে মেধা তালিকায় স্থান পেতে প্রার্থীদের ন্যূনতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে বলা আছে। 2015 সালের ডিসেম্বরে জারি করা ওই বিধিমালায় সর্বশেষ সংশোধনের বলা আছে, প্রিলি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হতে হবে 40%। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশের নির্ধারিত কোনো পাস নম্বর নেই। নির্ধারিত পাস নম্বর না থাকলে শিক্ষক পদে নিয়োগের আবেদন করার যোগ্য বিবেচিত হয়ে জাতীয় মেধা তালিকায় স্থান করে নিতে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে। বিধিমালায় বলা আছে, কোনো প্রার্থী লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম শতকরা 40 নম্বর না পেলে তিনি মেধা তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হবেন না। বিধিমালা অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মেধা ভিত্তিক মূল তালিকা ছাড়া শূন্যপদের সংখ্যায় শতকরা 20% প্রার্থী সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাবে। তাই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম 40 নম্বরের কথা বিধিমালায় উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যার বিবেচনায় 5 নম্বর বা 8 নম্বর বাড়ার সুযোগ আছে। তবে বিষয়ভিত্তিক 5 নম্বর প্রকাশ করার নজির নেই। NTRC এর কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিলি, রিটেন এবং ভাইভায় প্রতিটি অংশের ন্যূনতম 40 নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষায় 5 নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়। প্রার্থী বেশি হলে 5 নম্বর বাড়তে পারে। জানা গেছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে যাচ্ছে NTRC। তবে ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় দেরিতে শুরু হয়েছে, তাই চলতি মাসে এ পরীক্ষার ফল নিয়েও শঙ্কা আছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।